হাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মৌমিতা। সবাই কেমন আছে? হ্যাঁ, এদিকে কোনো ওদিকে রোদ নাই, ওখানটাতে একটু গলার স্টোলটাকে খুলে রেখে দিয়েছি, কারণ রান্নাঘরে রান্না করলে না অত বড়। আর এদিকে একদম ফুলকপি আলুর তরকারি কমপ্লিট হবে, তাড়াহুড়ো করে করলাম। মাছ খাচ্ছে আমার বাবা, ভাত তো খেয়েছে। তো এবার অফিসে বেরিয়ে যাবো। এখন তো শেষের দিকে হয়ে এলো। এখন যদি আপনি দিয়েছি আর এখানে গাজর আলু। বাবাকে কি বানিয়েছে দেখো, পিছনে ভূত দিয়েছে বাবাকে। এটা কি? হাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মৌমিতা। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজছে হচ্ছে 6:30। উঠে পড়েছি। তো এবার যাবো, নিজে গিয়ে রান্নাবান্না করবো। রোদের তো এখনও দেখা নেই, রোদ উঠছে আস্তে আস্তে। আমি বাইরে বেরিয়ে এলাম তোমাদের সাথে কথা বলার জন্য। তো বাইরে দেখছি হালকা হালকা রোদ উঠছে, উঠবে রোদ, একটু বেলা পড়লে হয়তো। ওপরে কুয়াশা আছে, সেজন্য এখনও রোদ হয়তো ওঠেনি। কিন্তু এমনিতেও তো যে খুব কড়া রোদ সেটাও নেই। তো চলো আমি নিচে গিয়ে রান্না করি, বেশি ব্যাকপ্যাক না করে ডাইরেক্ট নিচে যাই, গিয়ে রান্না করি। একদম দেখতে পাচ্ছ সামনের গাছটায় হালকা রোদ দেখা দিচ্ছে, এখনও রোদ ওঠেনি। শীতের দিনে এমনিতেও দেরিতে রোদ ওঠে। হ্যাঁ, এদিকে কোনো ওদিকে রোদ নাই, ওখানটাতে একটু একটু রোদ উঠবে। সূর্য মামা ওঠেনি এখন। আর এই কোয়েলের পাখিগুলো কিচিরমিচির করে, খুব ভালো লাগে সকালবেলা। চলো নিচে যাওয়া যাক। ফুলকপি আলুর তরকারি করবো, ফুলকপিগুলো ভাজছি। আর এখানে পেঁয়াজ কলিটা করে ফেলছি মাছের ঝোলের জন্য। আলু ফালুগুলোতে সিটি দিয়ে নিচ্ছি। এখানে কী করেছি, মাছটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, নাহলে বরফ ছাড়ছে না। মা ভোরবেলা উঠে বাড়তে রেখেছিল, এখনো ছাড়ছে না। এই যে এতক্ষণে মাছগুলো ওই বরফ ছেড়েছে, মাছের আলু রেখে দিয়েছি। ফুলকপি আলু চলছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। গলার স্টোলটাকে খুলে রেখে দিয়েছি, কারণ রান্নাঘরে রান্না করলে না অত গরম লাগে না, অত ঠান্ডা লাগে না দেখবে। আমি আবার বলছি অত গরম লাগে না। গরমকালে যেমন রান্নাঘরে খুব গরম লাগে, শীতকালে কিন্তু আরাম লাগে। গ্যাস জ্বলে তো, আগুনের যে ভাবটা সেটাতে খুব আরাম লাগে, তাই জন্য খুলে টুলে রেখে দিয়েছি। আর ওই নিয়ে রান্না করা হয় না আমার দ্বারা তো হয় না, জানি না কে কী করে বা কে কী করো তোমরা, আমি পারি না করতে। আর এদিকে একদম ফুলকপি আলুর তরকারি কমপ্লিট, গরম গরম ধোঁয়া উঠছে। ধোঁয়া ওঠা জিনিস দেখলে শীতকালে খুব ভালো লাগে। মাছের ঝোলও কমপ্লিট এখানে। জানি না কেমন হবে, তাড়াহুড়ো করে করলাম, তাড়াতাড়ি বেরোতে হবে। চান করি কাজায়, চান হয়ে গেছে, রান্না কমপ্লিট। তো এবার মেয়েকে খাইয়ে দেবো, দিয়ে আমি খেয়ে নেবো, দিয়ে তারপর বেরোবো। তারপর মা যা করা সব করবে। বড় চলে যাবে, শাশুড়িও বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে। মা মেয়েকে নিয়ে থাকবে, আর চান টান মা পরে করাবে। আমি আপাতত খাইতে নাহলে মায়ের সাথে বদমাইশি করে, খেতে চায় না, খায় বাকিগুলো সবই খাইয়ে। ভাত খেতে দিক না, খাবো না, আসলে মা হচ্ছে বকে না, তো ওই জন্য মায়ের আল্লাহ দিয়ে গেছে মেয়ে। চলো ওকে খাইয়ে দিই, আমি চলি বেরোই। মাছ খাচ্ছে আমার বাবা, ভাত তো খেয়েছে, সব নষ্ট করেছে তো, নষ্ট করেছে তো ভাত। জল ইয়ে করলাম, হ্যাঁ যে মারে দিয়ে হয়ে গেছে, কলকাতায় যাবে, বেরোবে। পায়ের দিকটা উঠেছিল। তুম্বাক না, ব্যাটারি ট্যাবলেট খাচ্ছে, বুঝলি? তুই থাক, খেলা কর, আমি ভাতও খেয়ে নিই, মা আসছে। তো এবার অফিসে বেরিয়ে যাবো। ব্যাগপত্র সব নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার বেরোবো, পরে আবার তোমাদের সাথে কথা হবে। টাটা। এখন তো শেষের দিকে হয়ে এলো।
এখন যদি আপনি কোনো হয়তো বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, এই সময় যদি জিনিস কেনেন, যেটা আপনার 500 টাকা খরচ হবে সেটা 100 টাকা হয়ে যাবে। নতুন বাজার নতুন বাজারে বাজার করে শীতকালে বলো গরমকালে, শীতকালে বেশি লাভ। হ্যাঁ, 12 মাসে লাভ। 365 দিন। এদের কোনো ছুটি নাই, কিছু নাই। হ্যাঁ, তো অনেকক্ষণ আগে অফিস থেকে চলে এসেছি। আর অফিস থেকে এসে তারপর মা পরে রুটি করছে, আমি চারটা বসাই আর তরকারিটা বসাই, তরকারি কাটি দিই। আমার নাক বন্ধ হওয়ার হয়, যারা ব্লগ দেখতো আমার দুজন দিদি আছে, মা তো বাড়িতে বকাবকি করবে, কানে কিছু জড়ায়নি, আর ওরা চিৎকার করবে, কারণ গাড়িতে আমাকে বারবার বলেছিল যে কানে দিয়ে জড়া, আমি কিছু নিয়েই যাইনি, তো কানে যাবে নাক বন্ধ বন্ধ লাগছে এখন। আদা দিয়ে চা করবো, আদা দিয়েছি। আর এখানে গাজর, আলু, মূলো, কুমড়ো সব কেটেছি, তো এগুলো দিয়ে তরকারি করবো সব দিয়ে। কালকে কেটে রাখলাম পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করবো, তাই কাটলাম। এদিকে কাটলাম পেঁয়াজ কলি, আলু ভাজার আলু, টমেটো দিয়ে ভাজবো, চাটনির জন্য একটু টমেটো, আর এই যে পেঁয়াজ কলি কেটে রেখে দিয়েছি। তো সব কেটে রেডি করা থাকলে ভালো হয়, সুবিধা হয়। এবার তরকারিটা দেখি, দেখে চাটা খাবো। আর এই হলুদ গো, এত হলুদ হয়ে যাচ্ছে না, একটু হলুদ দিলেই কিছু বলার নেই। তুই আজকে ফোন নিয়ে কি করেছিস আমার সাথে? এরকম করবি? ছি ছি মিনি, ছি। আমাকে এমনি করে বলবি, আমাকে এমনি করে খাকাবি তুই? বল বল কি করেছিস, বল কি করেছিস আজকে? ফোন না নেচে বল, এক জায়গায় দাঁড়া, দাঁড়া এক জায়গায় দাঁড়াও, বলো কি করেছো? আমি ফোন করেছি আর তুমি ফোন কেটেছো? এই যা, চ। মা রুটি করছে আর ও লাফাচ্ছে। আবার এখানে মাসি কাটতে পারো সরকারি বাবা খাটে ওঠো, খাটে ওঠো, তারপরে খাটে উঠে মালতি মাসি করো তুমি। মালতি মাসি কাটতে পারো সরকারি কাছে আসলে ফ্যামিলি সুগে করে বাস দুষ্টু কোথাকার একটা। বাবাকে কি বানিয়েছে দেখো, পিছনে ভূত চালিয়ে দিয়েছে বাবাকে। এটা কি করেছিস বাবাকে? হ্যাঁ খোল, দেখেছো কি করেছে? মাথায় টুপি দিয়ে, চাদর দিয়ে, বালিশ দিয়ে বসিয়ে দিয়েছে, কি সব সাজিয়ে। খুব দুষ্টু মিনি তুই, খুবই দুষ্টু, দুষ্টু হয়ে গেছে খুব, জানো না, বিশাল দুষ্টু। দেখো পিছনে মিনি হনুমানের মতন নাফাচ্ছে, নাফানাফি করছে মিনি। সবাই দেখতে পেয়েছো কি যে একটা বাচ্চা হনু নাফানাফি করছে? ওটা হলো মিনি। তোমরা কি চেনো মিনিকে? লাফালাফি শুরু হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও, সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও, শুনতে পেয়ে গেছো? ব্যাস, লাইক সাবস্ক্রাইব সবাইকে করতে হবে, প্রত্যেককে করতে হবে। হ্যাঁ, না হলে হবে না। গুড নাইট, আবার পরে ব্লগে দেখা হবে। আচ্ছা, যা বলার ওই বলে দিল। চলো কাল আবার ফেসবুক থেকে লিংকটা আপলোড হয়ে গেছে, ফেসবুক থেকে লিংকটা আপলোড করে দিও। টাটা, আমি এখন ঘুমালাম। হ্যাঁ। টাটা, আমি আবার সকালবেলায় উঠে তোমাদের সাথে কথা বলবো। টাটা। আচ্ছা টাটা, তুমি শুয়ে পড়ো। ভালো থেকো। সবাইকে ঠাকুরকে প্রণাম করে দিলাম। ওরে বাবা। টাটা। চলো তো ব্লগটা এখানে শেষ করলাম, যা বলার ওই বলে দিয়েছে। শেষ করলাম। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। কাল আবার নতুন একটা ব্লগে দেখা হবে। তো চলো ব্লগটা শেষ করছি। দেখেছো ও কত কিছু বলে দিল, ওর কথাগুলো মাথায় রেখো। ওকে কি বললো যে লাইক সাবস্ক্রাইব করে দিতে, তো সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবে। তো চলো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।